তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আপনারা অনেক আজকের ভিডিওতে আপনারা ভাবছেন আমাদের গোল্ডেন ব্লককে, আর যারা আমার পার্ট 4 দেখেননি তারা এই ভিডিওর কিচ্ছু বুঝবেন না, ঠিক আছে? এই ভিডিওর কিচ্ছু বুঝবেন না যারা পার্ট 4 দেখেননি। আর গাইস, প্রথমে আমি এখানে কয়েকটা মানে ব্রেড শেড টাইপের কী যেন হয় ভাই, আর ব্রেড কই ভাই, কয়টা ব্রেড হবে? 99+ লেখা যাচ্ছে। এক স্টিক, 2 স্টিক ব্রেডের গাছ। ও ভাই, ও মাই গড, এই পিকে পিকতে আগের ভিডিও তো যারা দেখেননি তারা এই ভিডিওটার কিচ্ছু বুঝবেন না, ঠিক আছে? এই ভিডিওটার কিচ্ছু বুঝবেন না। এখানে মাত্র 45টা ব্রেড হচ্ছে গাইজ। আচ্ছা, যতগুলো পাচ্ছি নিয়ে নিই। আর হ্যাঁ গাইজ, আমি আপনাদেরকে জিনিস বলতে ভুলে গেছি যে আমরা জানেন গাইজ, পানি থেকে কিছু জিনিসও পাচ্ছে। আমি ফিশিং করছিলাম মাছ ধরার জন্য, বিড়াল পারবো, কিন্তু পানি থেকে হঠাৎ পাচ্ছে আমি লেগিংস, তারপর ওয়াটার বোতল, মানে অনেক কিছু। তেমন দেখেন যে দেখতে পাচ্ছেন, এগুলো সব পানি থেকে পাওয়া জিনিস। যে হাড্ডিও পর্যন্ত পানি থেকে পাচ্ছি আমি। হিরো ব্যাঙ্গে আমরা যে বলে হিরো ব্যাঙ্গে, হিরো ব্যাঙ্গে জানছি না। তো এখন আমি আমার চেস্টে যে গোল্ডগুলো রেখে যায়, ওখানে তো নেদার পোর্টাল আছে। নেদার পোর্টালে অনেক কাজ করা হচ্ছে, দেখা যাক কী হয়। এখন আমরা যাবো হচ্ছে ফিশিং করতে, যেখানে দুটো ব্ল্যাক হোল লাগাচ্ছি। এখানে একটা হোয়াইট, আরে এখানে হোয়াইট হোল, আরে গেছে। এগুলো আমি এমনি ডিজাইন বা ডেকোরেশন টাইপের জন্য লাগাচ্ছি গাছ। আর এই যে ভিলেজারের যে জায়গাটা আছে না, এখান থেকে কিছু ব্লু কালেক্ট করে নিই। যেমন ব্লু কালেক্ট করলে না, আমি মানে ওই ব্লুটা কালেক্ট করবো, এখানে ওইটাই কালেক্ট করবো। বাকিটা থেকে আমাদের কালারফুল কালার চলে যাবে। তো 3টা ফুল পেয়েছি আমি, একটা ইয়েলো কালারের। তো আমি এখানে একটা ফুল লাগাবো হচ্ছে, এখানে একটা, আর এটার পাশে লাগাবো হচ্ছে হোয়াইট ফুল, হোয়াইট। এখানে একটা ফুল আর ওখানে আরেকটা লাগাতে হবে। উপরে একটা ফুল আছে না, ওটাকে আমি কালারটা করে নিই। এগুলো হচ্ছে এমনি ফুলগুলো না কালারফুল, তাই ডেকোরেশন করতে বেটার আছে। তো আজকে মনে হয় রাত হয়ে গেছে প্রায়। এইগুলো কি জানেন যে, এগুলো হচ্ছে স্নো। আমাদের ভিলেজে স্নো হচ্ছে কেন জানি। তো আজকের মতো গায়ে আমরা ঘুমায় যাব, আর কালকে যে না আমরা মনে করেন যেখানে একটা ফুল লাগাই দিই, কালকে যে আমরা ওই যেন ভুলে গেলাম, হ্যাঁ কালকে যে আমরা মানে ভিলেজে যাবো, আর একটা ভিলেজে। তো গাইজ আজকে ঘুমানো যাক। তো গাইজ সকালে গেছে, এখানে দেখতে পাচ্ছেন আমার লাল্লু পাল্লু ছাল্লু সবাই ঘুমাচ্ছে। আমার ভাই এখন নাই। আগে ভিডিও যারা দেখেননি তাড়াতাড়ি কিন্তু এই ভিডিও কিচ্ছু বুঝবেন না, ঠিক আছে? তো এই ভিডিও হচ্ছে আগের ভিডিওর মতো, এইভাবে জম্বিকে বাঁচতে ভাই। মাংসটা যেন কী করবো, এদের এগুলো মানে রুটিন ছিল, সেগুলো আমার একটু ভালো লাগে না। আমি কী করতে খাওয়াই দিই, আর কি করতে গেলেই খাবে, খাওয়াই দিয়ে যায় আর কিছু লাগাই। আমি যে ফিশিং করি গাছ, ও আমাদের সুগার ক্যান তো অনেক বড়ই হয়ে গেছে দেখছি। আমি সুগার ক্যান হচ্ছে, আমাদের সুগার ক্যান আরও জোগাড় করা লাগবে, নাহলে হবে না। ওই ভিলেজে আরেকটা সুগার ক্যান 16 দিন হয়ে গেছে আমরা ভিলেজে আছি। কোথায় বেঁধে যেতে কি মাছ হচ্ছে, উঠালাম আমি। মাঝে মাঝে মানে অনেক কিছুই পাওয়া যায় বলতে পারেন, বেশ ভালো কিছু। আসতে থাকেন গাইস মাছ। এই মাছটা ধরে না আমরা অন্য ভিলেজে যাবো। তো দেখছে, আরে এসছিল ভাই। আচ্ছা, আর লাস্ট একটা মাছ ধরে, মাছ পর যা পাই তাই ধরে অন্য ভিলেজে চলে যাবো গাইস। আর মাছ টাছ কি ভয় পালাচ্ছে নাকি? তো মাছও পাচ্ছে না, রেস্ট এসছে। এই যে হাড্ডি পেলাম, দেখলেন গায়ে যে দেখলেন হাড্ডিও পাওয়া যায় এখানে।
তো চলেন এবার যাওয়া যাক। আমি হাত ব্রেক খেটা খেলা এই জায়গাতে আমাদের ফসল অনেক বড় হয়ে গেছে। আরও একটু ফসল আছে যেগুলো বড় হয়নি, ওগুলো বড় হলে আমরা সব একসাথে মানে কাটবো। আর এই জায়গায় যে ঘোড়াটাকে না আমার পালার ইচ্ছা আছে, বাট এখনও পালতে পারছি না। ওই জায়গায় এই টাওয়ারটা আমরা কেন বানাইছি, যারা আগে ভিডিও দেখেন তারা তো বুঝবেন না, সবাই জানেন। তো আমরা ওই ভিলেজে যেই কিছু লুটপাট করবো, মানে ওই ভিলেজে তো আমাদের কিছু নেওয়া হয়নি, লুট এগুলো কিছু করাই হয়নি। তখন ওই ভিলেজে আয়রন গোলামকে আমরা মেরেও দিয়েছি, যার কাছে কিনা 2 বার মরেছিলাম। এই কাউগুলো আরে ভাই খুবই চলে যাওয়া যায়। যেখানে আরও একটা টাওয়ার, আর ওই যে সামনে ওই ল্যান্ডের মতো এটা যেটা আমরা বানিয়েছিলাম। তো আমরা কাছে এখান থেকে যাই, এখানে দেখতে পাচ্ছেন গাছ এটা খুবই বড়। এটা করতে আমাদের খুবই অনেক সময় লেগেছে। আপনাদেরকে প্রথম যখন মাইক্রোফোনে ঢুকি তখন আমার সামনেই ভিলেজ ছিল, ঠিক আছে? আর যারা আমার পার্ট 1টা দেখেন তাদের ভিডিওটা কিচ্ছু বুঝবেন না, পার্ট 1 থেকে শুরু করে সব দেখবেন, তাহলে বুঝবেন ভিডিও সব। আর হ্যাঁ, এই ভিডিওতে এগুলো কেন আছে এগুলো জানার জন্য আপনি মনে করেন পার্ট 4 দেখা লাগবে। ওদের দেখেন সামনে একটা ভিলেজ, আর এটা হচ্ছে আরেকটা ভিলেজ, দেখতে পাচ্ছেন? মানে আমার 2টা ভিলেজ তো আবার একসাথে, এটা কী করে সম্ভব গাইস? এখানে একটা ভিলেজ আবার ওখানে আরেকটা ভিলেজ, যদি ওইখানে আছে। তো যেহেতু যাওয়া রেখেছে আর আমার এই লামা একটু ট্রেডার এসছে ভাই, ট্রেডারগুলোকে মারতে হবে, তো পরে মারবো রে। এদেরকে মারলে আমি লিডার পাবো। থাক, এখন মেরে কোনো লাভ ঠাপ হচ্ছে না। এখানে বিড়াল আছে, বললাম না মারছে এখানে সবাই ঘরে থাকুক। আর আমি যে এখানে কোনো পাম্পকিন ইয়ে করে রেখেছে। আর এই ভিলেজটা না ছোটো, কিন্তু এই ভিলেজে মানে তাহলে আমি গাধার মতো হাত দিকে ভাঙছি। এগুলো না আমি বাসায় গিয়ে রাখবো। কাজ করলেও কিছু হয় না, ড্যামেজ হয় না। বলো এখন চলে কাজ আমি একটু দেখি কোনো চিট মিট নাই না। ও ব্যারেল পেয়েছি গ্যাস, এই ব্যারেলগুলো আমাদের দরকার, এই ব্যারেলগুলো উঠাইনি, পরে কাজে লাগবে ব্যারেলগুলো। তবে আমার ব্যারেলটাকে তো উঠালাম, এবার আমরা চেক করে এই তো কুকুর ভাবতে টেম হয়ে যা বা টেম হবি না নুরা, টেম আমি খাওয়াইছিলাম হাতে, তাও টেম হয়নি। মানে টেম হয় না ভাই, কেমন কুকুর ভাই? ও গাছ বুকসেল পেয়েছি, এই বুকসেলগুলো দরকার, এগুলো দেখবো আমি আরও যারা তো আমার ভিডিও দেখতে চাই তো জানেন যেগুলোর কাজ কি। আচ্ছা এটাও কি একটা বুক শেলফ দিয়ে প্ল্যান্ট লাগবে, এটাও কালেক্ট করে নিয়ে যাই। প্ল্যান্ট দিয়ে ভাবছি বুক, এটা আবার কেমন সিঁড়ি ভাই? উপরে কিছু নাই, তাও এটা আবার কেমন সিঁড়ি বুঝলাম না। আচ্ছা এবার আর একটু উপরে যাই গাইস, দেখা যাক কি আছে। তো এখন গেছে আমাদেরকে কিছু জম্বি আওয়াজ হচ্ছে। যাই হোক এখন না আমাদেরকে কিছু উড কালেক্ট করতে হবে, কোনো উডের সাহায্যে আমরা এই যে এই বুক শেলফগুলো বানাতে পারি। কুকুর কি ভাই ভক করছে কেন? কুকুর চঞ্চল না, বা বিড়াল চঞ্চল। ঠিক আছে চলেন, আমার কাছে 12টা বুক আছে, আর এখন যেটা আমি কয়েকটা এখান থেকে বুক কালেক্ট করে নিয়ে যাই। আর আমি মাত্র একটা ব্যারেলই পেলাম, যেটা তো আমার খালি, নাই মনে হয় এখানে। আরে এইটা আমি কী করলাম ভাই? ফিক্স করে ফেললাম গাইজ ভিলেজ থেকে, সমস্যা নেই থাক। আরও কিছু বুট টুট কালেক্ট করবো নাকি? কয়টা বুট আছে, কয়টা প্লেস হবে? আমার কাছে 5টা বুট আছে। প্লেস ঠিকঠাক তো হচ্ছে, অতটাও কম, একটু কমই হলো প্লেস, সমস্যা নেই। এগুলোকে আমি যেগুলো দেখছি না এগুলো লাগাই দিয়ে চলে যাই। গোবর পাকা কী যায় জানি না, তো কমেন্টে বলুন যেগুলো কী যায়, আমার কাছে গোবর লাগে।
চলে ঘরের ভিতরে গেছে কিচ্ছু নাই ভাই, আমাদেরকে খালি কিছু চেঞ্জ খোঁজা লাগবে, অত অত মানে যেন বলছে হয়তো আবার ট্রেড করে দেখি। একটা এমরেল্ডে 6টা ইয়ে দিচ্ছে, পাঙ্কিন ওগুলো বাদ দিয়ে ওগুলো পাঙ্কিন ভাই কোনো চেস্ট নাই নাকি এখানে? কি ভিলেজ, কোনো চেস্টই না এখানে, কে যাবে? অবশ্য আমি যে ভিলেজে গেছিলাম ওখানকার চেস্ট ফাটাফাটি পুরো, মানে সেই চেস্ট ছিল। আয়রন এগুলোর উপর দেখে রাখতে হবে যে কয়লা টয়লা পেলে আমাদেরকে নেওয়ার লাগবে। এটা কি কোনো খায় না, এবার আমার কাছে আসছিস কেন? মাছ দেওয়ার সময় তো আসছি না আমরা, তাই এই ভিলেজে না অনেক বিড়াল দেখছি, ভাবছি বিড়ালকে পালবো নাকি গাইজ। আচ্ছা গাইজ আমি ভাবছি কি এই ভিলেজে বিড়ালগুলোকে পালবো। আরে তার আগে আমি যেখানে ফিশিং করতে হবে আমাকে, তো আমি তার আগে ফিশিং করি, বিড়াল পেলে নিয়ে যাই। ছোট বিড়াল নাকি বড়? কি মধ্যে খাবো ভাই আমি, তো এগুলো 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 বাদ দিই। ফিশিং করছি আমি এখন, তো ছোটো বিড়ালকে পাললে হবে না, বড় বিড়ালকে পালতে হবে, তো যেটা পালা যাবে সেটাই পালবো। আরে মাছ টাছ কি ভিলেজে মানে ইয়েতে নেয় নাই মনে গেছে, ও সামনে একটা মাছ আছে, চাইলে চলে আসতে পারিস, মাছ খেতে পারতে মানে। এটি ভাই একটা মাছই তুলবো ভাই, বাদ দিত গাছ, কোনো মাছ টাছ উঠছে না কিছুই না। ঠিক আছে এখন আমাদেরকে আরও কিছু উড কালেক্ট করে নিয়ে নিই, এই দুটো উড কালেক্ট করে এবার আমি চলে যাই গাছ এই ভিলেজ থেকে। এই ভিলেজে না আমরা থাকবো না, কারণ এই ভিলেজ যত ওই ঘরটা চেক করা হয়নি, একদম ওই ঘরটা প্রচুর টর্চের ইয়ে আছে, এই যে যে দুটা ঘর চেক করা হয়নি, চেক করে তারপরেই যাই, চেক করি। হ্যাঁ তো গাইজ এখন দেখা, এই ওটার সামনে কি, ওটা কি আর ধরতে মেয়েরা পোর্টাল, হাট পোর্টাল হবে না, সত্যি হতে পারে না পোর্টাল কোনো হবে না। ঠিক আছে চলেন আবার ভিলেজ থেকে যাওয়া যাক, আর আমি যেগুলো পেয়েছি ওগুলো যে আমাদের কষ্ট ভালো করে সাজানো যায়। ঠিক আছে আমি ভিলেজে যেয়ে আপনাদের সাথে কথা বলছি, ওকে গাইজ। তো গাইজ চলে আমার মানে কী বল, মানে ভিলেজে চলে আসছি গাইজ, চলে ভিলেজে ঢোকা যাক। এখন আমি খেয়ে দিয়ে নিয়ে গাইজ আমি আমার ব্যারেল যে ব্যারেলটা আছে, ব্যারেলটা আমি বুকে রয়েছে ওই জায়গাটাতে দেখি। হ্যাঁ গাছ এবার আমাকে কয়েকটা বুক স্টোর বানাতে হবে, আর বুক স্টোর বানাতে হলে না এত উড়ের দরকার নাই, হয়তো এত উড়ে এগুলোকে আমি রেখে দিই জায়গা মতো, জায়গা বুক আছে এখানে একটা রেখে দিই, আর এগুলো আপাতত এখানে থাক। পরে আমি এই যে বুক শেলফগুলো আলাদা, এখন আমি যে এটাকে এখানে রেখে দিই। আর হ্যাঁ আমাদের তো বুক শেলফই বানানো হয়নি, বুক শেলফ কয়টা হবে, মাত্র 4টা, তাহলে 4টা বুক শেলফই হোক, মাত্র 4টা বুক শেলফ। এই এখানেও বরফ করছে, বরফ এখানে করতে আসছে। আচ্ছা এবার আছে আমাদের বুক শেলফগুলোকে আমরা যে এখানে আর এখানে একটা, এখানে দুটো এখানে দুটো বুক শেলফ হয়ে গেছে। আমি একদম আমার বিড়ালের ওবে পুরো গাছ পুরো বিড়ালের মুখের উপর দিয়ে গেছিলাম, যখন তখন মুখে হেগে মেরে দিতে পারে, ডেকে ভেঙে দিতে পারে। তো গাছ আজকে এই এটা কালুয়া ঘোড়া, হাই কালু, সাদা থেকে কালো হয়ে গেছে, রোদে পুড়ে পড়ে লাভ হচ্ছে কেন, আমার তো ভালো পছন্দ করেছে। ইয়েস কাম অন, এটাকে গাইজ এটাকে পালতে পারবো গাইজ, এটাকে রাইড করতে পারবি, হ্যাঁ এটাকে পালতে পারবো। ভাই লিডার কই, তাতে লিডার আমাকে দে ভাই, ও আমার কাছে তো লিডার ছিল। এটা কে লোক আমি, ও ভাই তুই কই ভাই, হ্যাঁ যাচ্ছে 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 লিক করে এদিকে আসো ভাই, ভাই এদিকে আসো ভাইয়া, এদিকে এদিকে তোমাকে এদিকে এদিকে বেঁধে রাখি তোমাকে।
তোমাকে আমি পরে রাইড করবো। এ মানে আমাকে আমার পালা হয়ে গেছে, এখন কি কিছু আর্মার টার্মার এরকম মাউন্ট করি। ভাই তুইও তো মাউন্ট করতে দিবি। ये क्या हुआ गाइस? ভাই ড্যামেজ কম। গাইস এটা কি ছিল? ক্রিপার দেখে আমি নামতে চেয়েছিলাম, রুডারে নামতে দিল না। যাই হোক, তা আমাদের ঘরের কোনো ক্ষতি হয়নি যতটুকু সম্ভব। এবার আমরা সামনে যাই না, সুগার কেনগুলো কালেক্ট করা না, এখন কালেক্ট করে লাভ নেই। এখানে একটু ফিশিং করি গাইস, দেখি গাইস ফিশিং থেকে কী পাই। যাদের মোবাইল গাইস ফিশিংয়ে এরে উঠেছিল গাইস, খাবার নিয়ে চলে গেল মাছ। লাস্ট ফিশিং, তারপর গাইস ভিডিওটা অফ করে দেবো। যা যা দেখছেন একদম সাবস্ক্রাইব করেন। আজকে ভিডিও এই পর্যন্তই, যাচ্ছে গাইস মাছটা যাদের মোবাইল নিয়ে তো আসছে আচ্ছা গাইস আজকে ভিডিও পর্যন্ত।